What's up guys, Lubrian channel. So আজকে ভিডিওতে দেখাবো স্ট্যান্ড আপ কমেডি না, আজকে ভিডিওতে দেখাবো কয়েকটা টিপস। তিনটা টিপস। স্কুলে যদি সিকিউরিটি গার্ড আঙ্কেল টিচারদের কাছে বা কোনো সিনিয়রদের লাইক অন্য কোনো গার্জিয়ান যারা তোমার কাছে যদি কোনো প্রবলেম হয়, এই তিনটা কাজ করার আছে তোমাদের। হ্যাঁ, তিনটা। প্রথমটা, আর এগুলো কী করে আছে আমার টেবিলে, আমি হাতই রাখতে পারতেছি না এখানে। ইয়েস, প্রথমটা, যদি কোনো মানে কি বলবো, মানে যদি কোনো দিন কারোর কাছে ধরা পড়ো, ম্যাক্সিমাম সিকিউরিটি গার্ড বা টিচারদের হাতেই ধরা পড়ো, কারণ গার্জিয়ান রুম ছাড়া তো গার্জিয়ানরা তেমন আসে না তেমন কোথাও। তো তখন যদি তোমাদেরকে কেউ ধরে, ফার্স্ট টিপস, কমন টিপস, ভয় পাবা না। হ্যাঁ, এটা কমন টিপস হলেও ভয় পাবা না, এটা কিন্তু একটা দরকারি লাইন। মানে ভয় পাওয়া উচিত হবে না তখন তোমার। মানে ভয় পাওয়া ঠিক হবে না, মানে ভয় পাওয়া যাবে না। ভয় পাইলে তোমার যা যা পাঞ্চ লাইন আছে, যা যা সত্য আছে, যা মিথ্যা আছে, সব কিছু তুমি ভুলে যাবা। পর তুমি বলতেও পারবা না আঙ্কেল এই হয়েছিল। সাহস নিয়ে বলে দিবা, কনফিডেন্স নিয়ে। টিসি খেলেও এটা আমার ব্যবসা না। তো কারণ তোমার কাছে মানে ধরো তোমার এক ফ্রেন্ড তোমারে জ্বালাইলো, তুমিও ওরে পরে থাপ্পড় মারলো। কোনো টিচার অথবা সিকিউরিটি গার্ড তোমার থাপ্পড় মারাটা দেখলো, কিন্তু তোমার ওই অসভ্যের বাচ্চা ফ্রেন্ডরে দেখলো না। দেন সেই অসভ্যের বাচ্চা ফ্রেন্ডরে না ডেকে তোমারেও ডাকলো, মানে তোমারেই ডাকলো। মানে ডাকা উচিত তো তোমাদের দুইজনেরই সবার কথা শোনার জন্য, কিন্তু তা তো দেখেই নি আসল ঘটনা, তোমারে ডাকছে। তাহলে কী করবা? অবশ্যই যে আসল কথা বলতে হবে তোমার, না যে অসভ্যের বাচ্চা অসভ্যগিরি করছে তাই আমি ওর সাথে অসভ্যগিরি করছি। এইটাই তো এইটাই আর কি। যখন মানে কোনো কিছু করতে হবে, দেন মানে করতে হবে, মানে ধরো তোমার কিছু বলতে হবে আর কি, করতে হবে না, মানে এই কারণেই আর কি ভয় পাবে না। যেমন ধরো তুমি কোনো কিছু বলতে চাইতেছো, হ্যাঁ, কিন্তু ভয় পেলে কি হয়, তোমার বলাটাও হয়ে যায় আস্তে আস্তে। যেমন কি, মানে তোমার বলতেও ভয় লাগে, ভুলে যাও, আমার কথা বিশ্বাস করবে নাকি, এরকম একটা ভয় থাকে। অবভিয়াসলি কোনো কথা যেহেতু তারা জানে না, তাহলে তোমার কথাই তারা বিশ্বাস করবে না। এই কারণেই তোমাদের মানে তোমার কি করতে হবে, তারে ভয় না পেয়ে যা যা সত্য আছে তা বলবা। আর যদি দোষ তোমারই হয় তাহলে কিছু করার নেই, আসল সত্যি কথা বলবা, বিচার হলে আসলটাই হবে। আর যদি এরকম কোনো দিনও হয় তাহলে সব সত্য কথা অনেস্ট হয়ে বলার দরকার নেই, তুমি ডাইরেক্টলি মিথ্যা কথাই বলে দাও। এটা ছাড়া কিছু করার নেই। এখন অনেকে বলবো মিথ্যা কথা বলা তো পাপ। মিথ্যা কথা বলার জন্যই আসলে আবিষ্কার হয়েছে, মিথ্যা কথা পাপ। এই সেন্টেন্সটা বলা, এই মিথ্যা কথা পাপ, মিথ্যা কথা বলা পাপ, এই তিনটা ওয়ার্ডের একটা সেন্টেন্স। এই তিনটা ওয়ার্ডের একটা সেন্টেন্স বলার জন্য মিথ্যা কথা জিনিসটা আবিষ্কার হয় নাই, বুঝছ? কমন সেন্স। আবার বলি, এই তিনটা ওয়ার্ডের একটা সেন্টেন্স, মিথ্যা কথা বলা উচিত না, মিথ্যা কথা বলা পাপ। হ্যাঁ, এই কথাটা বলার জন্য মিথ্যা কথা আবিষ্কার হয়নি, মিথ্যা কথা বলার জন্যই আবিষ্কার হয়েছে। আর তোমার দরকার তো বলতেই হবে। যেমন ধরো তোমার একটা জ্যামিতি বক্স কিনা লাগবে ইমিডিয়েট, তোমার টিচার বলছে যে পরশুদিন না, ধরো কালকেই তোমার, মানে ধরো তোমার টিচার বলো কালকেই তোমার ম্যাথ পরীক্ষা,
আর ম্যাথ পরীক্ষায় জ্যামিতি বক্স না থাকলে হবেই না। আর তোমার যে জ্যামিতি বক্স আছে এটার স্কেল ভাঙা, চাঁদা ভাঙা, ট্রাইঙ্গেল কোনো কাজেই লাগবে না, হ্যাঁ, এই পরীক্ষার মধ্যে। আর ট্রাইঙ্গেলের মতো যে শেপটা আছে না, এইরকম টাইপের, কি বলে, এরকম টাইপের অ্যারোর মতো, মানে এরকম চোখের মতো সাইড দিয়ে, তো ওইটাও ধরো মিস বললো যে ওইটা তো পুরাই ইউজলেস, এটা লাগবেই না। আর অবশ্যই একটা পেন্সিল কম্পাস লাগবে, আর পেন্সিল লাগবে, আর রাবার অবশ্যই লাগবে, রাবার ইরেজার যেটা বলতে পারো। আমার আবার বললো রাবার না ইরেজার, হ্যাঁ ওকে। আর তখন তুমি তোমার মা বাবারে বললো, বা তোমার মা বাবা হ্যাঁ টাকা নাই, কিনার ধান্দা, টাকা নাই তো কিনার ধান্দা করতে আসছে, এরকম যদি বলে কিছু করার নাই, তোমার প্যারেন্টস আমার মতোই। তো এই কারণেই তখন কি করতে হবে, নাহলে মিথ্যা কথা বলবা, তোমার চুরি অবশ্যই করবে না, কারণ চুরি করার পরেও সবার আগে চোখটা তোমার দিকে যাবে। বড় ভাই থাকলে, যদি তোমার বড় ভাই থাকে বা বড় ভাই বা বোন, এ তো সারাদিন আকাইমার মতো ঘুমায় কি করবে। যদি তোমার কোনো ছোট ভাই বোন থাকে তাহলে বলবে এ তো ছোট্ট, কেমনে কি করবে। আর তোমার মা বাবাই তো তোমারে ধরছে, তারা তো নিজেদেরকে কাউন্ট করবে না। আর অন্য কোনো মুরব্বী বা বড় কেউ ছোট কেউ থাকলে বলবে যে এ কেমনে করবে, এ কি ও কি, মেয়ে বড় ছোট মেজো সেজো কোনো ছোট ভাই বোন কাজিন কেউ থাকলে বলবে। আর কোনো মুরব্বী থাকলে তো কথাই নেই, তাদের দিকে চোখই যাবে না। মাঝে মাঝে এমনও হবে যে তোমার জায়গায় ওই মুরব্বী চুরি করছে, কিন্তু মুরব্বী দেখে তারে কিছুই বলা হবে না। হ্যাঁ, তো এই কারণেই তখন কি চুরি করতে যাবো না কোনোদিনও, ডাইরেক্টলি চাওয়ার পরে যদি না দেয় তাহলে তোমার অবশ্যই আজাইরা কোনো কাজ দেয়, মানে কোনো আজাইরা কাজ তো অবশ্যই দিবে তোমারে, কোনো আজাইরা কাজ তো অবশ্যই তোমারে দেয় না। যেমন এই বাজার করে নিয়ে আয়, পাউরুটি কিনে নিয়ে আয়, ডিম কিনে নিয়ে আয়, হ্যাঁ। তো তখন যদি কোনো টাকা বাঁচে এটা ডাইরেক্টলি খরচও করে ফেলবে না আর জমাবো না। কারণ ধরো তোমার বাজারে পাঠাইলো কয়েকটা টাকা দিয়ে, ধরো 1000 টাকা, তোমার জমানো আছে 1000 টাকা, বাট ওই 1000 থেকে 600-700 টাকাই লাগবে তোমার, 600-700 টাকা তোমার লাগবে। তাই ওইখান থেকে টাকা নিয়ে তুমি দিতে পারবা না, ওই টাকাটা তোমার লাগবে আরেকটা কাজে। মানে ধরো ইমিডিয়েট আরেকটা এরকম অন্য কিছু কেনার জন্য বা কোনো দরকারের জন্য, না জ্যামিতি বক্স, বই, খাতা এগুলো কেনার জন্য, এগুলোর জন্য ধরো 1000 খরচ হয়ে যাবে, ওই কারণে ওই 1000 তুমি রাখো। আর তোমার যে দিল ওইখান থেকে যদি বাঁচে, অবশ্যই বাঁচার কথা, আর যদি না বাঁচে কিছু করার নেই। আর যদি বাঁচে অবশ্যই বাঁচা যে টাকা থাকবে ওইটা দুইটাই করার থাকে, বাঁচা টাকা থাকে, নাইলে দিয়ে দিবা নাইলে নিয়ে নিবা, তোমার দরকার হলে নিয়ে নিবা। তোমার যে 1000 টাকা আছে, আমি প্রথমে কি বলছি 600-700 টাকা লাগবে, জ্যামিতি বক্সের দাম কত 600 টাকা, তুমি ওইখান থেকে দিতে পারবা না, বাট তোমার মানে 600-700 টাকা হইতে পারে তোমার সেই খাতা কলমের দাম। তাহলে আর তোমার কাছে আসে 1000 টাকা, তাহলে কি যদি তোমার যে 1000 টাকা, সেই 1000 টাকাটা তুমি নিয়ে নাও, নিয়ে যদি 1000 থেকে 300 টাকা তুমি নিয়ে নাও, ধরো বাজার থেকেও তোমার 300 টাকা বাঁচলো, 300 মিলিয়ে হয় 600, তুমি তোমার জ্যামিতি বক্স কিনে ফেলতে পারবা ইজি। আরও অনেক ওয়ে আছে যেগুলো এখন বলা সম্ভব না, কারণ টিপস নাম্বার 1 বলতে যাই আমার ভিডিওর প্রায় 8-9 মিনিট চলে যাইতেছে। সো ভিডিও আমি তেমন লম্বা করবো না, কারণ তোমরা লম্বা ভিডিও দেখো না, যেমন আমি দেখি না। 2, কুমিরের কান্না, আমি যতটুকু শুনছি, মানে ঠিক আছে, বাহ এতটুকু আমার মুখ, এটা পারফেক্ট, বাট আবার এটা এরকম ঝুঁকেই যাবে, আগের মতোই হোক, তো আমার কিছু করার নেই। তো প্রথমত যে কুমিরের কান্না জিনিসটা কেমনে বোঝায়, মানে ধরো তোমার সিকিউরিটি গার্ড আঙ্কেল তোমার ডাকলো, এই তুমি তোমার ওই মূর্খর মতো দেখতে ফালতু ছেড়ে ফ্রেন্ডটারে তুমি এরকম করলে কেন, তখন কি করবা?
যদি বলে এই তোমার এক্ষুনি প্রিন্সিপালের কাছে নিয়ে যাবো, বুঝছো? এরকম, বুঝছো? এইটাই করার আছে ডাইরেক্টলি। মানে কি, সাথে সাথে চেঞ্জ হয়ে যাবে। লিটল নাইটমেয়ার চিনো তোমরা? একটা গেম। লিটল নাইটমেয়ার টুরে কী হয়েছে, মানে লিটল নাইটমেয়ার টুতে কী হয়েছিল জানো? 6 মনোরে এইভাবে ধরে ফেলার পরেও হাত ছেড়ে দিয়ে মনোরে উপর থেকে নিচে সেই মনস্টারদের কাছে পাঠিয়ে দিয়েছিল, নিজে পালাই গেছিল। 6-এর এই খারাপ রূপ। কিন্তু 6 কিন্তু মনোর সাথেই ছিল, আর মনো না থাকলে 6 বাঁচতে পারতো না, 6 না থাকলে মনো বাঁচতে পারতো না। শেষ সময় যে মনোরেই ফালাই দিয়ে 6 নিজে একা একা চলে গেছে। ওরকমই 6 যেরকম নিজের রূপ সাথে সাথে পাল্টায় ফেলছে, ওরকমই তোমার রূপও সাথে সাথেই পাল্টায় ফেলতে হবে। এরকম পাল্টায় ফেলবা, ডাইরেক্টলি কান্না করবা, মানে ছল ছল করে করবা। হ্যাঁ, মায়া টাইপের। তারাও তোমার এই মায়া জালের মধ্যে পা দিয়ে ফেসে যাবে। এই জিনিসটা হইতেছে তাদেরকে একটা অন্যরকম কন্ট্রোল করার মতো। 3 যেটা হচ্ছে, যদি কোনো দিন যদি মার খাও, ধরো এটা হইতেছে ক্লাসের মধ্যে টিচার মারলো বা অন্য কেউ মারলো, তুমি মানে যে তোমার এই মারার কথাটা শুনলে বকবে, হ্যাঁ, তোমার চেয়ে বড় কেউ, যে তোমারে টিচার মারছে এই কথাটা শুনলে তোমাকে বকবে বা তোমার ওপর রাগ করবে যে এই তোরে কেন মারলো টিচার হয়ে, তুই টিচার মারছে মানে তুই কী করে ফেলছিস, এরকম যদি মারে, এরকম যদি বকে বা মারেও যদি, তোরে তোরে টিচার মারে কেমনে, তোরে এরকম যদি তোমার আমার এরকম কোনো ইয়া থাকে, তাহলে অবশ্যই মায়ের কথাটা জানতে দিবা না। কিন্তু তোমার যদি অসভ্যের বাচ্চা নাক গলানো কোনো ফ্রেন্ড থাকে, তাহলে অবশ্যই এটা তুমি গোপন করতেও পারবা না তার কাছে। বলবে কি যে জানেন ওরে তো আজকে মারছে। টিচার যে অকারণেও মারে, আমাদের ক্লাসের টিচারের মতো। একবার কি হয়েছে মানে একজন রে কি বলবো, মানে একজন রে কি করেছিল একদিন, মানে একজন কি কথা বলতেছিল, জাস্ট আমার ক্লাসের একজন টিচার, সে রিটায়ার্ড করছে, ভালো হয়েছে, সবাই বলছে রিটায়ার করছে, আলহামদুলিল্লাহ, না থাকলে আমরা মারা যেতাম, সবাই বলছে, সবাই মানে আমার ফ্রেন্ড সবাই, অন্যগুলো না, অন্যগুলো ভালো। তো উনি ছিল আমাদের ড্রয়িং টিচার। একজন, তখন ক্লাস 1-এ পড়ি আমি, একজন কথা বলতেছিল হয়তো কোনো কাজ নিয়েই, ড্রয়িংটা সবার ফেভারিট, আমার ফেভারিট ছিল, আমি কথাও বলতাম আঁকতামও, কারণ আঁকতে এতটাও টাইম লাগে না, হ্যাঁ। তো আর আমি পড়তাম 1-এ, আমার কী এরকম ভয়ানক দৃশ্য এঁকে দেবে, হ্যাঁ, কি ভয়ানক দৃশ্য এঁকে দেবে, আমি কি অ্যাক্রিলিক কালার নিয়ে, ওয়াটার কালার নিয়ে পেন্ট করতে বসছি, যে স্যার এরকম আঁকতে থাকবে আমি এরকম আঁকতে থাকবো, স্যারের যতক্ষণ আঁকা শেষ হবে স্যারের সাথে হাত মিলাইলে স্যারের সাথেই আমার শেষ হয়ে যাবে। আর স্যার আঁকা শেষ করলো, ওইটা দেখে দেখে করতে গেলে স্যারের আঁকা ঠিক ম্যাক্সিমাম 20 মিনিট পরেই আমার আঁকা শেষ হয়ে যাবে। আর আঁকতে আঁকতে কথা বলা এটা কোনো কথা ছিল না তখন, হ্যাঁ, কারণ আঁকতে আঁকতে কথা বলে আমি মোম রং দিয়ে করতেছি, লিটারেলি পেন্সিল কালার, মোম রং, এরকম জিনিস দিয়ে, তাহলে রং করতে অত টাইম তো লাগার কথা না। আর তখন তো বললাম আমি অনেক ছোট্ট কোনো ড্রয়িং দিয়েছিল, ওরাও ড্রয়িং করতে করতে বলতেছিল এই এটা হবে, হ্যাঁ, তারপর কী হলো জানি এরকম হইতেছিল, লিটারেলি এরকম বিষয় নিয়ে কথা বললি কেন তুই, লিটারেলি আমাদের বেঞ্চ কি আবার মানে ফালতু, মানে বেঞ্চটা কি এইরকম মাঝখানে, যে এদিকে একটা বসার জায়গা, সেখানে আমরা বসি, এইখানে আছে এইরকম, সবাই কি করে এদিক দিয়ে বের হয়ে যাবে না, না আমাদের এইখান দিয়ে এইভাবে পা দিয়ে এইভাবে বের হইতে হয়, মানে বেঞ্চের মাঝখান দিয়ে, মানে এই যে এইটা ভিতরের দিকে আমরা, এদিকে একটা জায়গা আছে, এদিকে আমরা বসি, আর এইখান থেকে আমরা যে বের হব এই জায়গাটাতে কি ইজিলি আমরা বের হয়ে যাই না, এইখানে একটা ইয়া তৈরি করে দিয়েছে,
বের হইতে হলে এখান থেকে এসেই এইভাবে এইভাবে বেরোইতে হয় আমাদের। এইরকম একটা বেঞ্চ থেকে, আবার ওই ছেলে বসছিল মাঝখানে, মিডলে, দুই পাশে দুইজন, আর ও মাঝখান থেকে এরকম বেঞ্চের মধ্যে থেকে, বেঞ্চগুলোও কি শক্ত আল্লাহ, মনে হয় তো, মানে মনে হয়তো না যে কাঠ দিয়ে বানাইছে, মনে হয় তো ইট দিয়ে বানাইছে, এত শক্ত শক্ত বেঞ্চ দিয়ে লিটারেলি ওই ছেলের এমনি ডান হাত না বাম হাত জানি না, অতটুকু হাত ধরে ওয়ানে পড়া ছেলে এইভাবে হাতটা ধরছে, ধরে টানছে, আর অতটুকু বাচ্চারে উনি লিটারেলি হাত দিয়ে ধরে টেনে ওই মিডল থেকে বার করে বাইরে আনছে। আবার কি করছে, এইভাবে নিচু করছে, নিচু করে এই যে পিঠে এইভাবে ভুম করে একটা মারছে পাঞ্চ, এইভাবে ভুম করে একটা পাঞ্চ মারছে, আরো মারছে, আবার কি হুমকি দিত যে এই দেয়ালে মাথা গুঁজে থাকে, যে একটা পানিশমেন্ট আছে এভাবে দেয়ালে মাথা গুঁজে থাকতে হয়। কি হুমকি দিছে, মাথা একটুও যদি নড়ে একদম কাপড় খুলে ছেড়ে দিব, এরকম কথা। আর লিটারেলি একটা ওয়ানে পড়া ছেলের হাত ধরে উনি টাইলসের মতো শক্ত বেঞ্চ থেকে বার করে ওরে ঝুঁকে এমনি মারছে, এমনি না এমনি ঘুষি মারছে। তিনি ছিল আবার হিন্দু আমার কথা, আমি ধর্মের নামে লড়াই করতেছি না, কিন্তু উনি কেন ওয়ানে পড়া একটা ছেলের সামান্য কথা বলার জন্য তারে এমনি পিঠের মধ্যে না মেরে, এমনি গালে চর না মেরে, গালিগালাজ অথবা বকা না দিয়ে, এই তুই ওইখানে দাঁড়ায় যা, কান ধরে উদ্ভোস কর, এইসব না করে কেন তিনি ওয়ানে পড়া একটা ছোট্ট বাচ্চারে হাতে এইভাবে ধরে টেনে বেঞ্চ থেকে বার করবে? তো আবার এভাবে ঝুঁকে, মানে এমন একটা মানুষ এভাবে দাঁড়ায় আছে, মানুষটারে এইভাবে মেরুদণ্ড না কোমর দিয়ে এভাবে ঝুঁকে দিয়ে দেন এইখানে একটা পাঞ্চ মারা, তো মানুষ মানে এই স্যারের কথা বলতে যে আমি কি বলবো, মানে এই স্যারের কথা বলতে যে আমার ভিডিওর টপিক কি ছিল এটাই আমি ভুলে গেছি, মানে ভিডিওর যে এখন কি বলতে হবে আমি এটাই ভুলে গেছি। এইরকম ভয়ানক পাষাণ টিচারের কথা আমি কেন বলতে গেছি এইটাই আমি ভুলে গেছি, ওনার এই পাষাণ মার্কার কথা বলতে যে। জাস্ট ইমাজিন করো, তুমি তোমার দুইটা ফ্রেন্ড পাশাপাশি, তুমি মিডেলে টাইলসের মতো শক্ত বেঞ্চ, তুমি জাস্ট একটু কথা বলছো, তার জন্য তোমার ড্রয়িং টিচার তোমারে হাত ধরে বেঞ্চ থেকে টাইনে নিয়ে চলে আসছে, লিটারেলি আমরা ঝুলে ঝুলে বার করে তোমারে এমন মানুষ থেকে এমন বানাইছে এইভাবে, দেন পরে তোমার পিঠে এরকম পাঞ্চ চালাই দিয়েছে, আরও গালাগালি বকাবকি, আরও থাপ্পড় মারে, ঘুষি মেরে অবস্থা খারাপ করে মারে। তুমি জাস্ট ইমাজিন করো তোমার সাথে যদি এরকম হয়তো আর কি, তুমি তোমার দুইটা ফ্রেন্ডের সাথে নর্মালি কথা বলছো, তোমার সাথে তোমার অন্য কিছু করে নেই, জাস্ট এক হাত দূরে টেনে তোমার এরকম হাফ বানাই দিয়ে, মানে এরকম এল শেপের বানাই দিয়ে, উল্টা এল বানাই দিয়ে, ABCDর এল, অ্যালফাবেটের যে এল ওইটা এরকম হয়, তোমারে স্যার এরকম বানাই দিয়েছে উল্টা এল, এরকম উল্টা এল বানায় তোমার পিঠের মধ্যে ঘুষি মারছে, আরও কত গালাগালি বকাবকি। আরেকবার এবার তখন আমি একটু পড়ি ক্লাস 3-তে, আমার সামনের জন কথা বলতেছিল, এইভাবে এইভাবে আসছে, আয়েসে হাতটারে এমনি খুলে থুম করে এমনভাবে মারছে যেন বাংলাদেশ টিমের হয়ে এরকম বল মারতে আসছে, ভুম করে এমনভাবে এইভাবে লিটারেলি বাচ্চাটা পিঠ এমন করে মারছে, আমার হাতই ব্যথা হয়ে গেছে, এত জোরে মারছে যে সবাই হ্যাঁ জানিস এরকম এরকম শব্দ হইতেছিল, গুনগুন গুনগুন শব্দ হইতেছিল।
যেন করে চিল্লে উঠছে, আর না কিছু কাউরা বলছে। আর এত জোরে মারছে যে ওই গুনগুন গুনগুন শব্দ থেকে ওই ভুম করে যে শব্দটা হয়েছে বোম ব্লাস্ট হওয়ার, এমনভাবে মারছে যে বোম ব্লাস্টের শব্দের মতো, যে ভুম শব্দটা এরকম বোম 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 করতে থাকা, মানে কি বোম বোম না, মানে প্যাক 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 করতে থাকা ছেলেদের এই আওয়াজ না হওয়া পরেও মানে মানে এত জোরে মারছে যে অন্য বাচ্চাদের কথা বলার গুনগুনের শব্দের চেয়ে ওনার মারার শব্দই বেশি আছে। আর গুনগুন সাথে সাথে ডাইরেক্টলি স্টপ, পুরা ক্লাস নিস্তব্ধ। আবার বলে কি মায়ের উপরে ওষুধ নাই, দেখছো মায়ের উপরে ওষুধ আছে। উনি এখানে প্রবাদ বাক্য বলতেছে, এখানে ডায়লগ দিতেছে তিনি। ভাই কিছু বলার নাই।